দেশে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এতটুকুও বন্ধ হয়নি। স্পেশালি সাংবাদিক ভাইদের শাকিব খানকে নিয়ে চুলকানি তাদের অনেক বেশি দেখা যাচ্ছে। নানা সময়ে নানাভাবে তারা যখন শাকিব খানের পিছনে লেগে শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করেও কুলিয়ে উঠতে পারেনি। এখন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শাকিব খান নাকি আওয়ামী লীগ করত, শাকিব খান নাকি আওয়ামী লীগপন্থী অভিনেতা এবং তাকে যেভাবেই হোক শায়েস্তা করতে হবে। সাংবাদিক নামের হলুদ সাংবাদিকরা একটা সময় আওয়ামী লীগের পা চাটাচাটি করেছে। এখন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর এখন আবার নতুন করে বিএনপির যারা নেতা আছে, বিএনপির ঘরানার যারা চলচ্চিত্র অভিনেতা আছে, এখন তাদের পাচাটা শুরু করেছে। তাদের কানে কানে বলতেছে, শাকিব খান তো আওয়ামী লীগ ঘরানার অভিনেতা, শাকিব খান তো আওয়ামী লীগের পক্ষে 2018 সালে একবার ভোট চেয়েছিলেন, তাকে ধরতে হবে, তাকে শায়েস্তা করতে হবে, প্রয়োজনে তাকে নিষেধাজ্ঞা দিতে হবে। কথাটা বলতে গিয়ে আমি বলতে পারতেছি না, আটকে যাচ্ছে। কত বড় সাহস, শাকিব খানকে নিষেধাজ্ঞা দিতে হবে। আমি সেই সব সাংবাদিকদের স্পষ্ট ভাষায় বলতে চাই। তারপর আমাদের চলচ্চিত্রে যারা গুণীজন রয়েছেন, যারা বিএনপি ঘরানার কিছু অভিনেতা অভিনেত্রী প্লাস পরিচালক রয়েছেন, তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো। আমি শুরুতে ওইসব হলুদ সাংবাদিকদের বলতে চাই, তোরা শাকিব খানের বিগত 24 বছরের কেরিয়ারে তার একটা পশমও ছিঁড়তে পারিস নাই। ইনশাল্লাহ ভবিষ্যতেও তোরা শাকিব খানের কিছুই করতে পারবি না। কারণ শাকিব খান কারো পা চেটে আজকের এই অবস্থানে আসেনি। নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে, নিজের মেধায়, নিজের প্রচেষ্টায় আজকে শাকিব খান এই জায়গায় এসেছে। বানের জলে ভেসে এসে শাকিব খান নায়ক হয়ে যাননি, কিংবা তোদের মতো হলুদ সাংবাদিকতা করে কারো পা চেটে দল পরিবর্তন হলে নিজের মুখোশটা বদলাননি। এখন বলতেই পারিস তোরা, তাহলে তোর শাকিব খান সেদিন হাসিনার পক্ষে ভোট চেয়েছিল কেন? এখন আমি একটা প্রশ্ন করি, তোরা গত 16 বছর হাসিনার পা চেটেছিলি কেন? তোরা গত 16 বছর আওয়ামী লীগের বিপক্ষে কথা বলিসনি কেন? সাধারণ 2 টাকার সাংবাদিক হয়ে যদি তোরা কথা বলতে না পারিস, তাহলে দেশের একজন নায়ক হয়ে চলচ্চিত্রের লিডিং পজিশনে থেকে তাকে যদি আওয়ামী লীগের হেড ফোন করে বলে, এই আমি শেখ হাসিনা, কালকে তোমাকে আমার জন্য একটা ভিডিও করে দিতে হবে, বলতে হবে আওয়ামী লীগের পক্ষে নৌকায় ভোট দেন বা ভোট দাও, এরকম একটা ভিডিও বার্তা দিতে হবে তোমাকে। তা না হলে কি হবে বুঝতেই পারতেছো? তো এরকম একটা হুমকি যখন বা এরকম একটা অর্ডার যখন দেশের একজন নায়কের মাথায় আসে বা তার উপরে আসে, তখন সে কি করব? আমার এই প্রশ্নটা হলুদ সাংবাদিকদের কাছে। শাকিব খান কি কখনো কোনো মেয়র ইলেকশনে কোনো মেয়রের পক্ষে গিয়ে আপনার নাচানাচি করেছে, পাবলিসিটি করেছে, ভোটারদের ধারে ধারে গেছে? শাকিব খান কি কোনো এমপি ইলেকশনে কোনো প্রার্থীর পক্ষে হয়ে নাচানাচি করেছে, ভোট প্রচারণা করেছে? এমনকি স্বয়ং শেখ হাসিনার পক্ষ নিয়ে শাকিব খান কি কোনো দিন মাঠ পর্যায়ে গিয়ে ভোট চেয়েছে? চায়নি তো। তাহলে তোরা কেন শাকিব খানের পিছনে লাগলি? শাকিব খান কি কখনো প্রধানমন্ত্রী যিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গে কি এক ডাইনিং টেবিলে বসে খেয়েছে? কখনো দেখেছিস? বা ডাইনিং টেবিলে খেতে খেতে বলেছে মানবতার ফেরিওয়ালা, জগতের মা, বাংলাদেশের আন্ধারঘরের বাত্তি শেখ হাসিনা, এই টাইপের কথাবার্তা বলেছে? বলেনি তো। তাহলে তোরা কেন এই কথা বলতেছিস? ও এক ভিডিও বার্তা দেখে, তাও যেটা 2018 সালের। শাকিব খান কি প্রত্যেকবার আওয়ামী লীগ সরকার যতবার জাতীয় নির্বাচন করেছে, প্রত্যেকবার এই গত 24 বছরের কেরিয়ারে বা 25 বছরের কেরিয়ারে তিনি কি প্রত্যেকবার আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট চেয়েছেন? চায়নি তো।
তাহলে 2018 সালে কেন তাকে চাইতে হয়েছে, সেই প্রেক্ষাপটটা আসলে কী ছিল সেটা তো স্বয়ং শাকিব খান বলতে পারবেন। যেখানে হাসিনার বিপক্ষে না করা মানে, যেখানে হাসিনার মতের বিরুদ্ধে যাওয়া মানে গুম হয়ে যাওয়া, সেখানে শাকিব খান কি চাইলেই পারতেন যে ম্যাডাম হাসিনা আমি আপনার হয়ে ভোট চাইতে পারবো না? এই কথা বলার মতো কি পরিস্থিতি দেশে ছিল? এমনকি এই যে হাসিনা সরকার এবার আগস্টের শুরুতে পতন হলো, এই পতন হওয়ার 1 ঘন্টা আগেও কি আমাদের ছাত্র ভাইদের ছাড়া একেবারে যারা লাইমলাইটে আছে, যাদের মানে কি বলবো অবস্থান আছে, তারা কি কেউ কথা বলেছে? বলেনি। কিন্তু তাও শাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র ভাইদের পক্ষ নিয়েছে, সরকারের বিপক্ষে বলেছে যে দয়া করে এটা সমাধান করুন, এত রক্ত ঝরতেছে, রক্ত আর দেখতে চাই না, যে কোনো দাবি দেওয়া বসে সমাধান করা যায়, এভাবে রক্ত ঝরিয়ে নয়। শাকিব খানই আহ্বানটা জানিয়েছে। কই তার আগে তো কোনো চলচ্চিত্র তারকাকে এ বিষয়ে প্রতিবাদ করতে দেখিনি। এগুলা তো বলবেন না, বলবেন কোনগুলা? ওই তাকে কিভাবে বিপদে ফেলানো যায় সেগুলা। যাই হোক, আমি হলুদ সাংবাদিকদের নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। আমি এবার বিএনপিপন্থী যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন, স্পেশালি এখানে একজন আমাদের জনপ্রিয় পরিচালক রয়েছেন বদিউল আলম খোকন সাহেব, পাশাপাশি আমাদের মেগাস্টার নায়ক উজ্জ্বল সাহেব, 80-র দশকের জনপ্রিয় নায়ক উজ্জ্বল সাহেব, এছাড়া আমাদের অল টাইম একজন জনপ্রিয় খল অভিনেতা রয়েছেন শিবা শানু সাহেব, এছাড়া আরও 2-1জনকে দেখলাম, যেমন হচ্ছে আমাদের চলচ্চিত্রের নায়ক হচ্ছেন মেহেদি, এবং আরও বেশ কিছু ছিলেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, শাকিব খান আপনাদের ছোট ভাই, শাকিব খান আপনাদের ইন্ডাস্ট্রি নায়ক, তিনি কোন পর্যায়ে কখন কি করতে পারেন, অথবা তার সঙ্গে চলাফেরা করতে গিয়ে কখনো তার মধ্যে আওয়ামী লীগ ঘরানার কোনো কিছু দেখেছেন কি না, আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগের পক্ষ হয়ে আপনাদের কাছে কখনো সাফাই গিয়েছে কি না, এ বিষয়গুলো একটু রিমেম্বার, মাথার মধ্যে একটু করবেন, রিভিউ করবেন যে অতীতে সে কখনো এরকমটা করেছে কি না। এটা কেন বলেছি? এটা বলেছি হচ্ছে, যদি অতীতে শাকিব খান আওয়ামী লীগ ঘরানার হয়ে থাকতো বা থাকে, তাহলে নিশ্চয়ই আপনাদের সামনে মাঝে মধ্যে আওয়ামী লীগের প্রশংসা করেছে বা আওয়ামী লীগ নিয়ে কথা বলেছে। আর যদি এরকমটা না হয়, তাহলে তো আপনার আগে থেকে জানেন সে আওয়ামী লীগকে নিয়ে কখনোই কোনো কিছু বলেনি। তাহলে 18 সালে কেন বলেছিল? এটা নিশ্চয়ই চাপে পড়ে বলেছিল। সুতরাং আপনাদের ছোট ভাই, আপনাদের নায়ক, আপনাদের বর্তমানে ইন্ডাস্ট্রি যিনি টিকিয়ে রেখেছেন, সেই শাকিব খানকে নিয়ে দু কথা বলার আগে, তাকে নিয়ে দু কথা ভাববার আগে অবশ্যই তার অবদান, সে অতীতে কখন আওয়ামী লীগ বা আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সে কখন আওয়ামী লীগ নিয়ে বুক ফুলে কথা বলেছে কিনা, আওয়ামী লীগ নিয়ে হেডেম দেখিয়েছে কিনা, এই সব কিছু বিবেচনা করেই তারপর আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছাবেন। অন্যথায় আপনাদের আজকে আপনারাও দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়েছেন, নানাভাবে হয়তো ঝামেলায় পড়েছেন, জেলে যেতে হয়েছে, কাজে বাধা পেয়েছেন, ঠিক আছে, নানা সময় নানা কিছু হয়েছে, বাট বাস্তবতা তো যেটা না মানার মতো না, আমরা সেটা জানি যে কি হয়েছিল। তো যাই হোক, শাকিব খানের বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার আগে বা তাকে একটা ব্লেম দেওয়ার আগে আশা করি তার অতীত কর্মকাণ্ড এবং 2018 সালে ঠিক স্পেসিফিকভাবে কি হয়েছিল, কেন তিনি ওই আহ্বান জানিয়েছিলেন, এই সব কিছু তার কাছ থেকে জানার পর দেন হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন। এর আগে কোনো প্রকার কোনো অন্যায় সিদ্ধান্ত নেবেন না, যা কিনা আমরা সাধারণ চলচ্চিত্রপ্রেমীরা মানব না এবং আমরা সেটা রুখে দেব। সো ভিউয়ার্স এবং সাকিবিয়ানরা, শাকিব খানকে এক ধরনের একটা ব্লেম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আপনাদের যদি এই বিষয়ে কোনো পরামর্শ থেকে থাকে সেটিও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।